বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। অধিবেশন শুরুর দিনে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, দেশে বিদ্যুতের কোনো সংকট নেই। ঝড় বৃষ্টি কিংবা বিতরণ লাইনের রক্ষণাবেক্ষণের কারণে কোথাও কোথাও সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। তবে সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, গ্রামাঞ্চলে এখনও 10 থেকে 12 ঘন্টা লোডশেডিং হচ্ছে। এদিকে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে রামিসা হত্যাকাণ্ডে আসামিদের আইনের আওতায় আনায় স্বরাষ্ট্র এবং আইনমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। সেলিম মালিকের রিপোর্ট। এক মাসেরও বেশি সময় বিরতির পর স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। অধিবেশনের শুরুতে সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ ও মোশাররফ হোসেন সহ 16 মন্ত্রী ও এমপির মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। প্রশ্নোত্তর পর্বে জ্বালানি মন্ত্রী জানান, দেশে কোনো লোডশেডিং নেই। আমি আগেও বলছি, এখনই বলছি, আমাদের বিদ্যুতে ঘাটতি নাই। লোডশেডিং এর ডেফিনিশনটা একটু পরিবর্তন করতে হবে। লোডশেডিং সেটাই যেটা আমার বিদ্যুতে সরবরাহ না থাকলে লোডশেডিং হয়, আর যেটা ঝড় বৃষ্টি প্রাকৃতিক কারণে গাছ পড়ে দিয়ে যদি তার ছিঁড়ে যায় সেটা লোডশেডিং না। জ্বালানি মন্ত্রীর এমন তথ্যের বিপরীতে সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, গ্রামে এখনো 10 থেকে 12 ঘন্টা লোডশেডিং হচ্ছে। মাননীয় স্পিকার, আমরা লোডশেডিংই বলি আর মেরামত শেডিংই বলি, গ্রামাঞ্চলে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না, এটাই হলো বাস্তবতা। থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না, এটার সাথে আমি একমত না। আরেক সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারী হয়ে ওঠার পেছনে কিছু সাংবাদিকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। গুম খুনের বৈধতা উৎপাদন করেছে, ভোট চুরির বৈধতা উৎপাদন করেছে, গণতন্ত্রের পক্ষে যারা ছিল তাদেরকে হত্যাযোগ্য করে তোলা হয়েছে। এইসব সাংবাদিক, নামধারী সাংবাদিক এবং এই মিডিয়াদের পক্ষে বিপক্ষে বা কি ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে, আইনি ব্যবস্থা আদৌ নেওয়া হয়েছে কিনা, কেন তাদেরকে আবার পুনর্বাসন করা হচ্ছে, সেটির আইনগত কি ব্যাখ্যাটি কি, সেটি এই সংসদের সামনে উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। এদিকে অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে স্পিকারের সভাপতিত্বে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ সংসদের কার্য উপদেষ্টা কমিটির সদস্যরা অংশ নেন। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।